ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নাও বাড়িতে বসে। কোনোভাবে দোকান থেকে কেনার প্রয়োজন নেই। আমি যেভাবে ম্যাঙ্গো ফ্রুটিটা আপনাদের বানিয়ে দেখাবো, আপনারা এই জামাই ষষ্ঠী উপলক্ষে আপনাদের জামাই ষষ্ঠীতে খাওয়াতে পারেন নিজের হাতে বানিয়ে। আর নিজের হাতে বানানোটাই মজাটাই আলাদা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটি, জামাই ষষ্ঠীর স্পেশাল। তো বন্ধুরা, এই ম্যাঙ্গো ফ্রুটিটা আপনারা নিজের হাতে বানিয়ে জামাইদের খাওয়ান। তো এই ম্যাঙ্গো ফ্রুটিতে কোনো কেমিক্যাল ছাড়াই বানাবো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি আম। দেখুন বন্ধুরা, পাকা আম, তার মধ্যে একটা ছোট কাঁচা আমও নিয়েছি। কাঁচা আমটা দিতে হবে, না হলে ম্যাঙ্গো ফ্রুটিটা ভালো হবে না। তো আমি প্রথমে জল দিয়ে পাকা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আমি যেভাবে ম্যাঙ্গো ফ্রুটিটা বানাবো বন্ধুরা, সেটা গ্যাস উনুন ছাড়াই। তো কিভাবে আমি বানাই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো পাকা আমের মুখটা আমি কেটে দিলাম, তারপরে তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তো এই ম্যাঙ্গো ফ্রুটিটা যে আমি বানাবো, কেমিক্যাল বা কোনোভাবে রং দেব না। যেটা আমরা দোকান থেকে কিনে খাই সেটার মধ্যে অনেকটাই কেমিক্যাল থাকে, রং থাকে। তো তার জন্য আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তো বন্ধুরা, আমি যে ম্যাঙ্গো ফ্রুটিটা বানাবো সেটার মধ্যে কোনোভাবে কেমিক্যাল কিংবা আমি রং দেব না। এটা তো আমি প্রথমে বলেছিলাম, আরও একবার বলে দিচ্ছি বন্ধুরা। তো খুবই সহজ পদ্ধতিতে আমি দেখাবো, খুবই কম সময়ের মধ্যে তাড়াতাড়ি আপনারা ম্যাঙ্গো ফ্রুটিটা বানিয়ে নিতে পারবেন গ্যাস উনুন ছাড়াই। বন্ধুরা, আমি কীভাবে ম্যাঙ্গো ফ্রুটিটা বানাই আপনারা দেখতে থাকুন। আর ম্যাঙ্গো ফ্রুটির টেস্টটা অসাধারণ হবে, একদম যেমন আপনারা দোকান থেকে কিনে খান তার থেকেও অসাধারণ টেস্ট হবে, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, এই যে ম্যাঙ্গো ফ্রুটিটা আমি বানাবো, এটা কিন্তু ছোট বড় সবাই চেটেপুটে খাবে। তো আমি একটু অন্যরকম বানাবো ম্যাঙ্গো ফ্রুটিটা। তো আমি একদম রসালো আমগুলো নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে রসালো আম দরকার, না হলে ম্যাঙ্গো ফ্রুটিটা হবে না। যেহেতু আমি এটা জলের মধ্যে সেদ্ধও করব না, তার জন্য আমাকে রসালো আম নিতে হবে। আপনারাও যখন বানাবেন তখনই আপনারা রসালো আম নেবেন, তাহলে ম্যাঙ্গো ফ্রুটির টেস্টটাই একদম অসাধারণ হবে, খেতেও দুর্দান্ত হয়। তো এখন কাঁচা আম কেটে নিচ্ছি বন্ধুরা। কাঁচা আম একটা লাগবে, না হলে হবে না ম্যাঙ্গো ফ্রুটিটা ভালো। তো আপনাদের কাছে যদি কাঁচা আম না থাকে, তাহলে যে টক আম হয় পাকা, সেটাও নিয়ে নিতে পারেন। তো কাঁচা আমটাকেও আমি ছোট ছোট কেটে নিচ্ছি, তার খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে একটা ছোট আম, কাঁচা আম দেওয়ার চেষ্টা করবেন। তো আমটার ভেতরটা কত সুন্দর লাল, দেখুন খুব সুন্দরভাবে পেকে গেছে। তো আমি সবগুলো আম এইভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। আর যে রসালো পাকা আমগুলো আমি হাত দিয়ে চটকে নিচ্ছি, ভালো করে রসটা নিগড়ে যাবে। এইভাবে চটকে চটকে আমি রসটা নিগড়ে নিয়েছি বন্ধুরা, আর বিচিটাকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আরও একটা করে নেব। তো এখন একটা মিক্সি জার নিয়ে এসেছি, এর মধ্যে সবগুলো আম দিয়ে দিলাম, পাকা কাঁচা। এখন দিয়ে দেবো হাফ কাপের মতন চিনি। বন্ধুরা, আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যেহেতু পাকা আম মিষ্টি হয়। এখন ঢাকাটা লাগিয়ে দিলাম, তারপর গ্রাইন্ড করে চলে এলাম। তো বন্ধুরা, গ্রাইন্ড করে নিয়েছি ভালোভাবে। দেখুন আমটার পেস্টটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন সেই হয়েছে, ম্যাঙ্গো ফ্রুটিকে হার মানাবে দোকানের যে ম্যাঙ্গো ফ্রুটি হয়। তো বন্ধুরা, এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যদি কোনোভাবে ডেলা ভাব থেকে যায় তাহলে এটা বেরিয়ে আসবে। তো একটা চামচ দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো আমের জুসটা পড়ে যাচ্ছে দেখুন। এখানে যে আমি আমটা গ্রাইন্ড করেছি বন্ধুরা, এক ফোঁটাও জল দিইনি। আপনারা সবসময় জল না দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ম্যাঙ্গো ফ্রুটির আসল টেস্টটা পাবেন। জল দিয়ে দিলে ম্যাঙ্গো ফ্রুটির টেস্টটা ভালো লাগবে না বন্ধুরা। তো অরিজিনাল আমের মড় এটা, এক ফোঁটাও জল দিইনি। তো বন্ধুরা, আমি তো ছেঁকে নিয়েছি, আর কতটা ডেলা ডেলা বেরিয়েছে দেখুন আমের। তো বন্ধুরা, আপনারাও যখন ফ্রুটি বানাবেন তো এক ফোঁটাও জল দেবেন না, তো টেস্টটা খুবই সুন্দর হয়। তো এখন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি,
এখন 1 চামচ ভাজা জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে, একদম আমের সঙ্গে মিশে যায় যেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে ম্যাঙ্গো ফ্রুটিটা বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবে আমি দেখালাম, খুবই কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। বড় থেকে ছোটরা এটা চেটে পুটে খাবে এবং জামাই ষষ্ঠীর স্পেশাল এটা জামাইদের শাশুড়ি মারা খাওয়ান। তো বন্ধুরা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়। অনেকে ম্যাঙ্গো ফ্রুটি বানায় আমি দেখেছি গ্যাস বা উনানে জাল দিয়ে পাকা আমটাকে বানায়। তো এখন আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। দেখুন, এখন ম্যাঙ্গো ফ্রুটিটাকে আমি দিয়ে নেবো এই কাঁচের গ্লাসের মধ্যে। তো বন্ধুরা, এই ম্যাঙ্গো ফ্রুটির টেস্টটা খুবই অসাধারণ হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এবং জামাই ষষ্ঠীতে জামাইদেরও শাশুড়ি মারা যারা আছেন তারাও খাওয়ান। তো একটাতে আমি দিয়ে নিয়েছি, আরও একটাতে দিয়ে নিলাম গ্লাসে। তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন গ্লাসগুলো। এখন উপর থেকে অল্প একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, এটাও ভেজে রেখেছিলাম লঙ্কা গুঁড়োটাকে। তো খুব সুন্দর লাগছে দেখুন ম্যাঙ্গো ফ্রুটিটা। আপনারা এইভাবে চটজলদি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন ম্যাঙ্গো ফ্রুটিটা বন্ধুরা। তো এটা আমি স্পেশাল জামাইদের জন্য বানিয়ে দেখিয়ে দিলাম যে এইভাবে চটজলদি আপনারা তাড়াতাড়ি ম্যাঙ্গো ফ্রুটিটা বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো